আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সো প্রোগ্রামের পরের দিন আমরা সবাই মিলে প্ল্যান করলাম আমরা পূর্বাচল 300 ফিটে যাব। তো 300 ফিটের রাস্তাটা তো অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর হয়েছে, মানে ড্রাইভ করার মতো একদম পারফেক্ট একটা জায়গা। তো আমরা চলে এসেছি, সন্ধ্যার পরপর বের হয়েছি যে আমরা একটু চাপটি, হাঁসের মাংস, গরুর মাংস এগুলো খাবো। তো এটার জন্যই চলে আসা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখানে এসে দেখলাম শাক সবজি মাছের একটা বাজার। এটা হচ্ছে নীলা মার্কেটের এই দিক। নীলা মার্কেটে কিন্তু আগে আরও বাজার বসতো, বাট এখন দেখলাম যে অনেকদিন পরেই তো আসা, তো দেখলাম যে না, আগের মতো তেমন একটা বাজার নিয়ে বসেন না। সো এই তো আমরা টুকিটাকি কিছু সবজির বাজার, কিছু মাছের বাজার করলাম। এখানে দেখলাম অনেক জিওল জিওল মাছগুলো আছে, তো এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। আর এত ভিড় ছিল, মানুষজন অনেক ছিল। তো আমরা এই যে অনেক দোকান, তো এর মধ্যে যে কোনটা খাবো, কোন দোকানের খাবার মজা হবে, এগুলো দেখতে দেখতে একটা দোকানে বসে পড়েছি। যে দোকানের খাবার অনেক, মানে আমার ননদ খেয়েছিল, বললো যে এটার খাবার ভালো। সো আমরা এটাতেই বসে পড়েছি। আর এই যে বাবুরা খেলাধুলা করছিল, আমরা খাবার অর্ডার দিয়ে তারপর একটু বসেছিলাম, ছবি টবি তুলছিলাম। এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। ওদের খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল, কিন্তু এত ঝাল। আমি যেহেতু হাঁসের মাংস খাই না, সো যারা হাঁসের মাংস খেয়েছে তারা বুঝেছে যে খাবার নাকি প্রচুর ঝাল ছিল। আমার হাঁসের মাংসটা খাওয়া হয়নি দেখে আমি বুঝি নাই। আমি বিফ খেয়েছি, কিন্তু বিফটা এত ঝাল ছিল না। কিন্তু হাঁসের মাংস যারা খেয়েছে তাদের অবস্থা একদমই ভয়াবহ হয়ে গিয়েছে। আমার দেবর এখানে একদম অস্থির হয়ে গেছে হাঁসের মাংস খেয়ে, কারণ এক তো ছিল গরম, ওখানে ফ্যানের কোনো ব্যবস্থা ছিল না, এর মধ্যে হাঁসের মাংস খেলে এর মধ্যে ঝাল মাংস, বুঝতেই পেরেছেন যে সবার অবস্থাটা কি খারাপ হতে পারে। আর এখানে আমরা নদীর পাড়ে এটার জন্য অত একটা গরম লাগছিল না। সো খাওয়া দাওয়া শেষে আমরা একটা চা অর্ডার করেছিলাম। আর এখানে মটকা চাটা একদমই অসাধারণ, খুবই মজা। আপনারা গেলে অবশ্যই চাটা ট্রাই করবেন।